রাজ্যব্যাপী স্ট্রং রুমগুলোকে হালকা করে দেওয়ার একটা প্রচেষ্টা চলছে। এক, দুই হচ্ছে পিংলা এবং দাসপুরে কন্ট্রাকচুয়াল সমস্ত ডিপ্লয়মেন্ট হচ্ছে, যেটা করা যায় না, যাবেও না। তো সে চিঠিও আমরা দিলাম। আর 3 নম্বর হলো হ্যাঁ 3 নম্বর হলো যেটা রুলস আছে, রেগুলেশন আছে, এগুলো অনেক সময় এআরও বা কাউন্টিং অফিসাররা পালন করে না। সেটা কি না, ন্যাশনাল পার্টি হিসাবে তারা যারা আছে তারা সামনে থাকবে, তারপরে থাকবে স্টেট পার্টি এবং অনওয়ার্ডস আদার্স। কিন্তু দেখা যায় যে অনেক ইন্ডিপেন্ডেন্ট, পার্টিকুলারলি এই পশ্চিমবাংলার শাসক দলের ইন্ডিপেন্ডেন্টরা তারা বসে যায়। এটা নিয়ম না, এটাকে ইমপ্লিমেন্ট করতেই হবে। আর কাউন্টিং হলটা কিন্তু চোখ রাঙানোর জায়গা নয়। কাউন্টিং হলটা চিৎকার চেঁচামেচি সাউটিংয়ের জায়গা নয়। কাউন্টিং হলটা গণ্ডগোলেরও জায়গা নয়। কোনো পার্টি, কোনো দলের কাউন্টিং এজেন্ট কেউ বা ইন্ডিপেন্ডেন্ট তারা যদি এই ধরনের কাজ করে, তৎক্ষণাৎ যেন এআরও বা কাউন্টিং অফিসার বা যিনি ওখানে থাকবেন অবজারভার, যেন একদম সিএপিএফকে দিয়ে বার করে দেয়। একটা জিনিস আমরা দেখছি, দেখে ভালোই লাগছে যে 2011-এ মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে 2013 থেকে নির্বাচন শুরু হয়েছে। 13 থেকে 24 পর্যন্ত আমি দেখিনি অনেককেই বুথে বুথে ঘুরতে নির্বাচনের দিন বা স্ট্রং রুম পাহারা দিতে। এটা খুব ভালো লাগছে। সেটা অন্য সমস্ত যারা অপোজিশন পার্টিজ তাদের এই কাজগুলোকে করতে হতো। এখন এটা দেখে সত্যি খুব ভালো লাগছে যে ওয়েস্ট বেঙ্গলের রুলিং পার্টি তারা বুথে বুথে ঘুরছে অন দ্য ডে অফ পোল, এবং তারা স্ট্রং রুম পাহারা দিচ্ছে রাতে। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। এছাড়া যদি আপনাদের কিছু জিজ্ঞাসা থাকে আপনারা বলতে পারেন। আর বিভিন্ন দিকে একটা অশান্তি করার একটা মতলব রয়েছে, সেটা যেন কড়া হাতে দমন করা হয়। কারণ এখানে প্রশ্নটা হচ্ছে যে গণতন্ত্রের পুনরুজ্জীবন, গণতান্ত্রিক বন্দোবস্ত এবং ব্যবস্থাটাকে তো একেবারেই তহচ নহচ করে দেওয়া হয়েছে। তো সেটাকে করতেই লাগবে, এবং যার জন্যই এত চিৎকার বা এত কথাবার্তা বা বিভিন্ন ফলস ন্যারেটিভ তৈরি করা। তাদের লোকেরা রয়েছেন বিভিন্ন জায়গায়, অথরাইজড পারসনস আর দেয়ার। কলকাতা পুলিশ রয়েছে, সুতরাং কলকাতা পুলিশ রয়েছে মানে ওদেরই দলদাসকৃত দাসরা রয়েছে। আর ভেতরে 3 লেয়ার সিএপিএফ সেন্ট্রাল ফোর্সের সিকিউরিটির অ্যারেঞ্জমেন্ট রয়েছে। মোর ওভার টোটাল ইভিএম মেশিনস আর আন্ডার সিসিটিভি সার্ভেলেন্স। সুতরাং এই কথাগুলো যারা বলছেন তারা একটা ওই যদি পরাজিত হওয়াটা প্রায় নিশ্চিত, তো সেটার জন্যই তারা এই একটা বলে বা একটা বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা করছে। গণনার দিন কি আপনারা কোন রকম গন্ডগোলের আশঙ্কা করছেন? গন্ডগোল তো এখানে করতে পারে একমাত্র একটিই দল, শাসক দল। আর তো গন্ডগোল করার কোনো ব্যাপার না। যারা করে এসছে 13 সাল থেকে 24 সাল পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে, সে 3 টিয়ার পঞ্চায়েত হোক, কর্পোরেশন হোক, মিউনিসিপ্যালিটি হোক, উপনির্বাচন হোক, বিধানসভা হোক বা লোকসভা হোক, প্রতিটি নির্বাচনই তো রক্তাক্ত হয়েছে এবং লাশের ওপর হয়েছে। এইবারের নির্বাচন, থ্যাংক গড, থ্যাংক ইসি এবং আমাদের যারা স্টেটে কাজ করেছেন এবং সেন্ট্রাল বাহিনী, তাদের যে অন্তত কোনো মায়ের কোল, আর্তনাদ, চিৎকার, চোখের জল, সেগুলো পাওয়া যায়নি। মায়ের কোল খালি হয়নি বা বোনের স্মৃতির সিঁদুর মুছে যায়নি। আপনি একটা কথা বললেন যে কথাটা বললেন যে রক্তাক্ত হয়েছে বা এত কিছু হয়েছে, সেই সময় তো আপনিও ছিলেন তৃণমূল একটা সময়।
তাহলে সেই জায়গায় যে অভিযোগটা আপনি আজকে তুলছেন সেটাকে কিভাবে দেখছেন? সেটাকে কিভাবে দেখছেন যে আপনিও তো একটা সময় সেটা একটা সময় ছিলাম, মানে কি আমি এগুলোকে সাপোর্ট করেছিলাম? আমি সাপোর্ট তখনও করিনি, এখনও করি না। এবং প্রতিদিন আমি বলতাম, প্রতিবার বলতাম, প্রতি ঘন্টায় বলতাম। এবং আমার যে নির্বাচন আমি 3 বার লড়েছি, সেখানকার পুলিশ কমিশনার থেকে শুরু করে ওসি পর্যন্ত জিজ্ঞাসা করে নিতে পারে, কর্পোরেশন এবং বিধানসভা এবং লোকসভা, আমি বলতাম আমার কনস্টিটুয়েন্সিতে যেন কোনো অশান্তি না হয়। বলছি ফলতা নিয়ে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে রিপোর্ট নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। না, ফলতা তো একটা বড় প্রমাণ, ফলতায় তো একটা বড় প্রমাণ। এই যে জাহাঙ্গীর, এর থেকেই তো বোঝা যায় আজকেও যেটা হয়েছে। আজকে হিন্দু মা বোনেরা বেরিয়ে এসে বলছে তাদের ভোট দিতে দেয়নি। এর আগে কি হয়েছে? সেলোটেপ মেরে দেওয়া হচ্ছে। তবে না যুবরাজ 7,11,000 ভোটে যেতে, 7,11,000 ভোটে তো যুবরাজের পিসিও যেতেনি। তো সুতরাং কথা হলো যে কারুর সঙ্গে বা কোনো সময় থাকা মানে পাপটাকে সমর্থন করা নয়। আমি কোনোদিন কোনো অন্যায় অপরাধ সঙ্গে আজ পর্যন্ত আমার 53 বছর রাজনৈতিক জীবনে কোনো কম্প্রোমাইজ করিনি, করবও না। সেটা তো ইসি, আচ্ছা আমি কি ইসির স্পোক্স পার্সন? আমি তো ভারতীয় জনতা পার্টির স্পোক্স পার্সন, সেটা ইসি বলবে না। ফলতা নিয়ে বলেছি, 100 বার বলেছি, আমরা 3 জনই বলেছি যে এগুলো তো হওয়া উচিত না। সঞ্জয় সিং বলেছেন, আমাদের শশী অগ্নিহোত্রী বলেছেন যে মানুষকে ভোট দিতে দেবো না। না না, এই তৃণমূলীদের যে এই গণতন্ত্রের টুটি টিপে মারা এবং এই সমস্ত লুট করে নির্বাচনে জিতে আর ডান্ডিয়া নৃত্য করতে করতে নবান্নে 14 তলায় ভিক্টরি সাইন দেখিয়ে বসবেন, এই আবদার তো এটা ঠিক না। এটা তো মামাবাড়ির আবদার। আপনারা কি রিপোর্ট চেয়েছেন? না, এ সমস্ত কোনো কিছু বলিনি, সেটা তাদের ডিসিশন। তবে আমি এটা মনে করি যে ফলতায় আজকে যা হলো সেটা অন্তত সাবস্ট্যান্সিয়েট করলো যে ডায়মন্ড হারবারে কি হয় 7,11,000 ভোটে, বা ফলতাতেও কি হয়েছে বিগত দিনে বা এবারে নির্বাচনে বা আজও। না, তখন তো ব্যাপারটা তা নয়। ব্যাপারটা একটা জিনিস, ফলতা স্পেসিফিক সেখানে পুনর্নির্বাচন চেয়েছেন? পুনর্নির্বাচন বা ফলতা নিয়ে সেরকম ডিটেলে কোনো কথা, আমরা 3টে চিঠি জমা দিয়েছি তো আজকে, কিন্তু ফলতা নিয়ে আমরা কথা বলেছি। এবং ফলতার ঘটনায় আমরা খুব উদ্বেগ প্রকাশ করেছি। এবং ফলতার ঘটনায় আমরা জানি তার সাথে ফলতার যদি আবার রিপোলিংও যদি হয়, এইরকমই একটা আবার রক্তাক্ত হবে, আবার মা বোনেরা ভোট দিতে পারবে না, এইরকমই আবার হবে। তো সুতরাং এই জাহাঙ্গীররা আমাদের আবেগটা আমরা জানিয়েছি, আমরা খুব চিন্তিত, ওখানকার মানুষ ভোট দিতে পারছে না, খুব চিন্তিত আছি। তো সুতরাং আমরা ইসিকে জানিয়েছি যে আপনারা যেটা উচিত আপনারা মনে করুন একটা পদক্ষেপ আপনারা গ্রহণ করুন। তার মানে কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও আপনারা জাহাঙ্গীরের দাপট দেখে যাবেন, ওখানকার মানুষেরা ভোট দিতে পারবে। সেটা ঠিক নয়। কোথায় একটা গ্রামগঞ্জ অজপাড়া গায়ে ভেতরে গলিতে অলিতে কিছু করেছে হয়তো, তো নিশ্চয়ই এটাও তো ঘটনা। এই ঘটনার পাশাপাশি সিএপিএফ তো এবারে 2 দফায় নির্বাচনে বা ইলেকশন কমিশন তো অন্তত বহু বছর পর তো পশ্চিমবাংলায় নির্বাচন দেখলো, এটাকেও তো বলতে হবে। বহু বছর পর এই ধরনের নির্বাচন দেখলো, বহু বছর পর। সে যদি এই কংগ্রেস আমল থেকে ধরা যায়, সিপিএমের আমল থেকে ধরা যায়, আর তৃণমূল ক্ষমতায় আসার পর 13 সাল থেকে ধরা যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 200-র বেশি সিটে, উনি তো 300-র বেশি বলেছে, সেটা বলছেন না কেন? 6টা সিট আরো কোথেকে আনবেন আমি জানি না। 6টা আরো বাড়ি 300 বলেছে, 6টা আরো অন্য কোনো জায়গা থেকে উনি আনবেন হয়তো। বলছেন না আবার চতুর্থবার তিনি ক্ষমতা আসবেন বিপুল সংখ্যায় জিতে। হ্যাঁ, নিশ্চয়ই তো। তার কারণ হচ্ছে যে এত কাজ বাংলার বুকে উনি করেছেন, এত কাজ করেছেন, এবং হিন্দুদের ওপর যে অত্যাচার, হিন্দু মৃত্যু, তারপরে উনি হিন্দু দেবদেবীদের পুজোর ওপরে যে আঘাত, হিন্দুত্বের ওপর আঘাত, এবং নির্বাচন তিনি যে লুট করেছেন বহুবার, তারপরে চাকরি বিক্রি, তারপরে হচ্ছে গিয়ে স্ক্যাম, করাপশনস, তো শিল্প, দুর্বৃত্তরাজ, দুর্নীতিরাজ, পুলিশি রাজ, এসবের জন্য তো মানুষ ওনাকেই ভোট দিয়েছে এবং দেবে। যদি কোনোভাবে পুনর্নির্বাচন ফলতায় না হয় তাহলে কি আপনারা এটা মেনে নেবেন? সেটা নিশ্চয়ই আমাদের দল ঠিক করবে। প্রয়োজন হলে আমরা আবার আসব এবং এসে আবার আমরা আমাদের দাবি
ইন রিগার্ড টু দিস ফলতা আমরা জানাবো। তারপর স্যার 293 আসনের যদি গণনা হয় সোমবার দিন, একটা আসন মানে ফলতা যে বিধানসভার মধ্যে পড়ছে সেই বিধানসভাটা যদি কমপ্লিটলি আপাতত বাদ দিতে হয়, ওটা কি অ্যাকসেপ্টেড হবে আপনাদের কাছে? 293 আসনের ফল ঘোষণা করে কি হয়? না, সেটা যদি ইসি ডিসিশন না নেয়, এক। দুই হচ্ছে যদি এই ধরনের ঘটনা আজও ঘটে থাকে এবং বাইরে বেরিয়ে এসে অন্তত মানুষ বলছে যে আমরা ভোট দিতে পারিনি, তাহলে পরে তো 293টার ওপরই তো তাহলে গণনা হবে। এই একটার গণনা তো হবে কি হবে না, ইসি টু ডিসাইড। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।